বছর শুরুতে শীত, জানুয়ারি মাসে শহরের ঠান্ডাকে ঠান্ডা করে দিয়েছিল পাঠান। হল কাঁপিয়ে কামব্যাক কিং খানের। আর বছরের শেষের শীতেও কলকাতা কাঁপাতে আসছে ডাঙ্কি, মাঝে জওয়ান। 2023 সালটা শুধুই একজনের, শাহরুখ খানের। 2024 সাল অবশ্যই শাহরুখ খান এবং শাহরুখ খানের ফ্যানদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বছর। আমরা জানি বছর শুরু হয়েছিল পাঠান দিয়ে, তারপর জওয়ান এবং এখন আসছে ডাঙ্কি। অর্থাৎ পুরো 2024 সাল কিন্তু বক্স অফিসে রাজত্ব করেছে শাহরুখ খান। রাত পোহালেই মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ডাঙ্কি। রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করলেন শাহরুখ খান। এই চলতি বছরে পরপর দুটো অ্যাকশন ফিল্মে দেখা গিয়েছে বাদশাকে, আর দুটোই 1000 কোটির ব্যবসা করেছে বক্স অফিসে। কিন্তু ডাঙ্কি একটু আলাদা ঘরানার ছবি। লম্বা লাইন, উন্মাদনা, ঠান্ডার আমেজ একেবারে উত্তাপে পরিবর্তন হয়েছে। সৌজন্যে একজনই, শাহরুখ খান। কলকাতা শহরে 40টা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এবং তার সাথে সাথে 100-এরও বেশিটা হলে মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এবং উন্মাদনা আমরা এখন দেখতেই পাচ্ছি যে এখানকার যারা কলকাতার যারা ফ্যানরা রয়েছে তারা কিন্তু ঠিক আগের দিন থেকে, অর্থাৎ আগামীকাল 21 তারিখে এই ছবি মুক্তি পাচ্ছে, তার আগের থেকে কিন্তু উৎসাহ দেখা যাচ্ছে। লম্বা লাইন এবং এখন তো অনলাইনেও টিকিট বিক্রি হচ্ছে। প্রত্যেকেই কিন্তু একটা একটা করে যে সিনেমা হল সেগুলো কোনো পূর্ণ প্রেক্ষাগৃহ তারা পূর্ণ করে ফেলেছে। আমরা একটু কথা বলে নিতে চাইবো যে এই ডাঙ্কি নিয়ে, এই নিয়ে 3 নম্বর ছবি, যেটা আমরা জানি যে শাহরুখ খানের এই বছর রিলিজ হচ্ছে। তোমরা কতটা উৎসাহী? ডাঙ্কি নিয়ে আমরা ফার্স্ট টাইম দিয়ে এক্সাইটেড ছিলাম, কারণ পাঠান একটা বড় ব্লকবাস্টার, জওয়ান বড় ব্লকবাস্টার, তো ডাঙ্কি আশা করছি ব্লকবাস্টারই হবে। তো নেক্সট 3000 লোডিং। আচ্ছা, মেয়েদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু চলে এসে প্রবল উৎসাহ তাদের। শাহরুখ খানের কোন ম্যাজিকটা সব থেকে বেশি ভালো লাগে? শাহরুখ খানের সব থেকে বড় ম্যাজিক হলো ওনার চোখ, যেটা দেখলে এমনি সবাই গলে যায়। শাহরুখ খান কিন্তু অ্যাক্টিং করে বেশিরভাগ হচ্ছে চোখ দিয়ে। আচ্ছা, আরেকটা কথা একটু জানতে চাইবো। আমরা জানি যে পাঠান এবং জওয়ান সবেতেই কিন্তু অ্যাকশন বেশি ছিল, কিন্তু ডাঙ্কির ক্ষেত্রে কিন্তু গল্পটা অন্যরকম। কীরকম বাস পাচ্ছ তোমরা? যেমন আমি যেটা এক্সপেরিয়েন্স করছি, এটা যে ডাইরেক্টরের বই, সেটা হচ্ছে রাজকুমার হিরানি। এর আগে আমরা পিকে দেখেছি, এর আগে আমরা 3 ইডিয়টস দেখেছি, সেখানে অন্যান্য স্টার করেছে। এখানে আমাদের গুরুদেব শাহরুখ আছে, দ্য গড অফ অ্যাক্টিং আছে। তারপর সেরকমভাবে মানে যে ডাইরেক্টর, সে সেই লেভেলের ডাইরেক্টর। তো ভাবুন কি হবে, 3000 করোড় পার इस बार। अच्छा, একটা কথা একটু জিজ্ঞেস করতেই হয় যে इस मूवी में जो सॉन्ग है उसमें सबसे ज्यादा कौन सा अच्छा लगा? ओ माही 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 लो मैं कयामत तक हुआ तेरा। तो अभी क्या लग रहा है कि এই বারের যে এই সিনেমা ডাঙ্কি কত ব্যবসা করবে? এর আগে যা করেছে আমরা ফ্যানেরা বাই হার্ট বলছি, তার ডবল করুন, ডাবল ট্রিপল। আর শাহরুখ খানের এই ছবিতে খুব কি অ্যাকশন দেখতে পাবে বলে আশা করছো? এটা মিক্সার, লাইক এটা যদি আমার ভাষায় আমি বলি, পেঁয়াজের খোসা ছাড়ালে যেরকম একটা একটা করে পারাত বেরোয়, লাইক ঝাঁসটাও সেরকমই হবে। একদম বোঝাই যাচ্ছে যে আমরা জানি যে কলকাতাতে শাহরুখ খানের যে ফ্যান রয়েছে সেটা কিন্তু উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় ছড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু ভীষণ উৎসাহিত। এবং আগামীকাল সকালবেলা 7টা থেকে প্রথম ফার্স্ট শো শুরু হবে এবং এই ফ্যানরা কিন্তু সকাল থেকেই সমস্ত প্রেক্ষাগৃহ তারা কিন্তু বুক করে ফেলেছে। এবং যারা শাহরুখ খানের ফ্যান তারা কিন্তু ভোরবেলা থেকেই শুরু করে দেবে এই সিনেমা উদযাপন। মুন্না ভাই, 3 ইডিয়টস, পিকের পর এবার ডাঙ্কি। রাজকুমার হিরানির সহজ করে গল্প বলা, গল্পে থাকে গভীর বার্তা, তার সঙ্গে এবার শাহরুখের মিশেল। বছর শেষের সেরা ককটেলের নাম তো ডাঙ্কি, আর অন্য কিছু কি হতে পারে? এখন এটাই দেখায় বক্স অফিসের এই ডাঙ্কি বছরের শেষে বক্স অফিসের আগের যে রেকর্ড শাহরুখ খান করেছে তার থেকে ছাপিয়ে যায় কিনা। ক্যামেরায় কুণালের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।